এখন শোনেন বুখারী শরীফের 2581 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাকে কতটা ভালোবাসতেন। উরওয়া ইবনে মাসউদ তখনও মুসলমান হয় নাই। হুদাইবিয়া নামে কিছু আলোচনা কখনো শুনছেন আপনারা? হুদাইবিয়ার সন্ধি। আচ্ছা, নবীজি গেলেন, মক্কায় ঢুকতে দিবে না কাফেররা, চুক্তি করলো। কাফেরদের পক্ষ থেকে নবীজির সাথে যে চুক্তি করতে আসছে এর মধ্যে একজনের নাম ছিল উরওয়া ইবনে মাসউদ। উনি পরে মুসলমান হয়েছে, তখনও মুসলমান হয় নাই, পরে মুসলমান হয়েছে। নবীজির সাথে কথাবার্তা বইলা যখন কাফেরদের কাছে গেছে, যাওয়ার পর কাফেররা কয় কেমন দেখলা মুহাম্মদকে? উরওয়া ইবনে মাসউদ কয় ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, দুনিয়ার কত রাজা বাদশার দরবারে আমি গেলাম। ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা, আমি কয়সার এবং কেসরা রোম পারস্য তাদের রাজা বাদশাদের কাছে গেলাম। নাজাশি আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে গেলাম। আমি দুনিয়ার বাদশাদের কাছে গেলাম, কিসরার কাছে গেলাম, কায়সারের কাছে গেলাম, আবিসিনিয়ার বাদশার কাছে গেলাম। মানে বুঝাইতে চায় রোম পারস্য তাবৎ তাবৎ সম্রাটদের কাছে আমি গেলাম। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমুহু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আমি দুনিয়ার কোন রাজা বাদশাকে তার প্রজারা এত সম্মান করতে দেখি নাই। নবীর সাহাবা মুহাম্মদকে যেই পরিমাণ সম্মান করে এমন সম্মান দুনিয়ার কোন রাজা বাদশাকে করতে দেখি নাই। কাফেররা কয় কি দেখলা, কেন তুমি এমন কথা বললা? উরওয়া ইবনে মাসউদ কয় হ্যাঁ ইন তানাখামা নুখামা, উনি যদি থুতু ফালায়, কি ফালায়? নবী থুতু ফালায়। দেখেন কয় মা ওয়াকাত ইল্লা ফি কাফি রাজুলিন, থুতু ফালায়, উনি যদি থুতু ফালায়, থুতু ফালানোর পর ওই থুতু মাটির মধ্যে পড়তে পারে না, পড়ার আগে কারো না কারো হাতের মধ্যে পড়ে যায়। দালাকা বিহা ওয়াজহা ওয়াজিলদা, থুতু নিয়া চেহারা আর শরীরের মধ্যে মালিশ করে দেয়। আর কি দেখছো? ওয়া ইন আমারহুম, তিনি যদি তাদেরকে আদেশ করে, ইবতাদারু আমরাহু, তার হুকুম পালন করার জন্য সাহাবারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কার আগে কি আল্লাহ নবীর হুকুম পালন করতে পারবে। এরপরে দেখেন কি কয়, এই পানিটা দাও তো, লাগবে না, দাও গ্লাসটাই দাও, হ্যাঁ এটা এইটার দিকে তাকান। ওয়াইন তাওয়াদ্দা, নবী যখন ওযু করে, ওযু করার পর অতিরিক্ত পানি থাকে, এই পানি অতিরিক্ত যেটা আছে, কাদু ইয়াকতাতিলুনা আলা ওযুইহি, নবীর ওযুর অতিরিক্ত পানি নেওয়ার জন্য সাহাবারা রীতিমতো লড়াই করা শুরু করে, কে এই পানি নিবে। সাহাবায়ে কেরাম নবীকে এই পরিমাণ ভালোবাসে। আচ্ছা আরেকটা হাদিস শোনাই, এটা না শোনাইলে গাড়ি দিয়ে যাইতে যেতে আমার খালি লোভ কাজ করবো, এটা কেন শোনাইলাম না, এটা শোনাই। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2325 নাম্বার হাদিস, 2325 নাম্বার হাদিস। আর আজকে মুসলিম শরীফের যে হাদিসের সিরিয়ালগুলো বলতেছি, কওমি মাদ্রাসার মধ্যে এই যে আসেনি কওমি মাদ্রাসা আশেপাশে, দাওরা হাদিস পর্যন্ত, আচ্ছা আচ্ছা, তো দাওরা হাদিস পর্যন্ত থাকলে মিলে যাবে। মুসলিম শরীফের হাদিস সংখ্যা হবে 3033টা হাদিস হবে, এখানে মিলে যাবে নাম্বারগুলো। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন। এবার দেখাইতো এটা সবাই রে, এইভাবে দুই হাত পাতো, এইভাবে দুই হাত পাতো, আপনিও পাতেন, পাতেন না? এইভাবে এইখানে আনেন, সামনে আনেন, এই দেখেন আমাদের দিকে তাকান, হাদিস দেখাইতেছে। আনাস বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির দিকে তাকায় রইছে। ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসা, এক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় নবীর মাথার চুল কাটতেছে। সুবহানাল্লাহ। সাহাবারা সবাই এইভাবে চারপাশে, আতাফা বিহি আসহাবুহু, সব সাহাবারা চারপাশে এইভাবে হাত পাইতে রইছে। কেন? আনাস বলেন ফামা ইউরিদুনা আন তাকা শাওরাতুন ইল্লা কি কাফি রাজুলিন মিনহুম, সাহাবাদের আশা নবীর একটা চুল মুবারক যেন মাটির মধ্যে পড়তে না পারে। সবাই হাত দিয়ে রইছে, একটা চুল যেন মাটিতে না পড়ে। চিন্তা করেন, সব চারদিক থেকে হাত দিয়ে রইছে। কি আজীব নবী আর কি আজীব সাহাবা। আপনাদের হাতে পায়ে ধরে বলি, ইসলামের মধ্যে নতুন নতুন কোনো বেদাত করেন না, নবীরে মহব্বত করেন ওইভাবে যেভাবে সাহাবারা মহব্বত করছে। সাহাবাদের চাইতে নবীকে আমি আপনি বেশি বুঝি নাই, সাহাবারা বেশি বুঝছে। করবো তো ইনশাল্লাহ ওইভাবে মহব্বত, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা আরেকটা হাদিস শোনাই, বুখারী শরীফের 1387 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবে যেদিন, সামনে আয়েশা সিদ্দিকা মানে ওনার মেয়ে বসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নবীজি যেই বারে মারা গেছে তোমার মনে আছে কিনা? আম্মা জান আপনারা বলেন তো নবী কি বারে মারা গেছে? এটা আলেমরা কইল, এদিকে দুই একজন কইছে, আর কেউ কয় নাই।
এমনে না কইলেন সোমবারে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ, আয়েশা নবীজি কি বারে মারা গেছে? আয়েশা জবাব দিলেন, ইয়াউমাল ইসনাইন, আব্বা নবী সোমবারে মারা গেছে। দেখেন, আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, আয়েশা ফাইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আম্মা জান আয়েশা কয়, আব্বা ইয়াউমুল ইসনাইন, আজকেও সোমবার। আবু বকর সিদ্দিক কয়, আয়েশা সূর্য ডুবার আগে যদি আমার মরণটা হইতো, আমার মরণটাও আমার নবীর মতো সোমবারে হইতো। নবী সোমবারে মারা গেছে। আয়েশা আমি যদি চাঁদের হিসাবে সূর্য ডুবার পরে মঙ্গলবার শুরু, সূর্য ডুবা পর্যন্ত সোমবার। তাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আমার যদি সূর্য ডুবার আগে মরণটা হয়ে যেত, তা আমার হাবিব মরছে সোমবারে, আমিও সোমবারে মারা যেতাম। একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার শোক পালন করবে, একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার জন্য শোক পালন করবে। আবার বলছি, একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার জন্য শোক পালন করবে, আনন্দ না। নবীজি মরলেনও সোমবারে, দুনিয়াতে আসলেনও সোমবারে। তাই আজকে থেকে আমরা চিন্তা করবো, এক হাদিসে নবীজি বলছে উনি আমাদের বাবা, বাবার জন্য আমরা কি শোক পালন করা দরকার ওই দিন, না খুশি হওয়া দরকার? এই দায়িত্ব আমি আপনাদের হাতে দিয়ে গেলাম, কি করবেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বকর কয় যে, আয়েশা আমার যদি মরণটা আজকে হইতো। আচ্ছা, আরেকটা হাদিস শোনাই, মনে পড়ে গেছে, বুখারী শরীফের হাদিস নাম্বার 3600, বুখারী শরীফের হাদিস নাম্বার 3652 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আর নবীজি যখন মক্কা থেকে হিজরত করে রওনা করলাম মদিনার দিকে, 3 দিন গারে সৌরের মধ্যে ছিলাম, একটা গুহা। তো 3 দিন যখন ওখানে ছিলাম, হঠাৎ দেখি আমি মক্কার কাফেররা এই যে গুহার উপর দিয়ে এইভাবে যাইতেছে। আমি নবীজির বললাম, হুজুর এই যে অমুকে, ওই যে অমুকে। নবীজির চেহারার দিকে তাকায় দেখি কোনো পেরেশানির ছাপ নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খুব পেরেশান। নবীজির কয়, হুজুর আপনি দি কিছুই কর না। নবীজি কয়, কি হয়েছে তোমার? হুজুর এই যে অমুকে অমুকে। তো কই কি হয়েছে? আবু বকরকে আল্লাহ নবী বললেন, আবু বকর মা যন্নুকা বিসনাইন, এই জায়গায় যে আমরা দুইজন, এই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? কি আর ধারণা, আমি আর আল্লাহু সালিসুহুমা, আমাদের দুইজনের তৃতীয় জন হলেন আল্লাহ। তৃতীয় জন কে? আল্লাহ। আমরা বের হইলাম গুহা থেকে 3 দিন পর। বের হওয়ার পর চলতে লাগলাম, তো যাইতে যাইতে প্রচন্ড ক্লান্ত আমরা দুজন। প্রচন্ড গরমের দিনে 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রেখা ইফতারির সময় বরফ দিয়া 1 গ্লাস শরবত কিরম লাগে কোন তো আমারে? হ্যাঁ, তখন আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতে হবে না, আপনার শরীরের এই রগরেশা থেকে আলহামদুলিল্লাহ বেরোবে, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম মক্কার একজন রাখাল অনেকগুলা বকরি নিয়ে আমার সামনে দিয়ে যায়। আমি দেখার পর চিনতে পারলাম এই রাখাল তো মক্কার ওমকের রাখাল। আমি রাখালকে বললাম, তুমি কি ওমকের রাখাল না? কয় হ্যাঁ। হালফি গনামিকা মিন লাবান, তোমার এই বকরি পালের মধ্যে দুধালু কোনো বকরি আছে কিনা, দুধ দিবে? রাখাল কয় হ্যাঁ আছে। আবু বকর বললেন, ফাহাল আনতা হালিবুন লানা, আমাদেরকে দুধ পান করাইবা কিনা? কয় জি করাবো। আবু বকর বলেন, নবীজিকে একটা জায়গায় আমি শোয়া দিছি, হুজুর একটু বিশ্রাম নেন আপনি। তো নবীজি বিশ্রাম নিতেছে। এবার এই জায়গাটা দেখেন আবু বকর সিদ্দিক নবীরে মহব্বত করে কেমন। রাখালকে কয়, রাখাল দুধ যে দহন করবা উলানগুলা ভালোভাবে পরিষ্কার করো। রাখাল কয়, এত কিছু কয়, দুধ ফ্রি খাওয়ামু আবার উলান পরিষ্কার, এই সেই। আবু বকর সিদ্দিক কয়, উলান তো পরিষ্কার করবাই, হাতটাও ভালোভাবে পরিষ্কার করো। বুখারীর বর্ণনা, হাত পরিষ্কার করছো? আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে, রাখাল এমন করছে যে দেখছেন তো, বিশ্বাস হয়েছে এবার পরিষ্কার করছি কিনা? আচ্ছা হ্যাঁ, ভালোভাবে পরিষ্কার করো। এখন প্রশ্ন হলো, কেন ভালোভাবে পরিষ্কার করতে বললেন? এই জায়গাটা ভালো করে শোনেন। কারণ দুধ রাখালও পান করবে, আমিও পান করব। আমি আর তুমি সাধারণ, কিন্তু আরেকজন পান করবে, তিনি 2 জগতের শ্রেষ্ঠ। পরিষ্কার করো। আচ্ছা এবার একটু ভাবেন তো, পিছনে কাফেররা যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, এই পেরেশানির মধ্যে আবু বকরের মাথায় আসছে আমার নবীর দুধটা যেন ফ্রেশ দুধ নবীর মুখে দিতে পারি। এক পাত্র দুধ নিছে, নেওয়ার পর নবীজির কাছে গেছে, গিয়ে দেখে নবীজি ঘুমায় রয়েছে। ঘুম থেকে উঠছে, হাদিসের মধ্যে গ্লাসটা দাও, হাদিসের মধ্যে আছে, আমার দিকে তাকান, পাত্রের মধ্যে দুধ না। আবু বকর বলেন, সামান্য একটু ঠান্ডা পানি উপরে আমি দিলাম। কেন দিলাম? যেন দুধের নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, নবীজি যেন এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা দুধ পান করে খুব পরিতৃপ্ত হতে পারেন।
হাদিসে আসছে আমি একটু দিলাম, হাত্তা বরদা আসফালুহু, দেওয়ার সাথে সাথে দুধের নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আমি নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম ইশরাব ইয়া রাসূলুল্লাহ। হুজুর জাগ্রত হয়েছে, হওয়ার পর বললাম হুজুর পান করেন। এখন যে কথাটা বুঝেন, এদের দুইজনকে আমি পানি দিলাম, এদের দুইজনকে আমি দুধ দিলাম, এরা পান করছে, পিপাসা মিটছে কাদের? জোরে বলেন কাদের? আপনাদেরকে আমি এক কলসি দুধ পান করাইলাম, এক কলসি শরবত পান করাইলাম, আপনাদেরকে পিপাসা মিটছে কাদের? আপনাদের। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীরে বললেন হুজুর দুধ পান করেন। ফাশারিবা, নবী দুধ পান করলেন। আবু বকর সিদ্দিক বলে হাত্তার তাওয়াইতু, নবী দুধ পান করছে, আমার পিপাসা মিটছে। নবী দুধ পান করছে, হাত্তার তাওয়াইতু, আমি পরিতৃপ্ত হয়ে গেলাম। কি আজীব কথা দেখেন, দুধ পান করে আর একজন আবু বকর কয় আমি পরিতৃপ্ত, দুধ পান করে সে, আমি কই আমি পরিতৃপ্ত। আবু বকর সিদ্দিক কয় নবী দুধ পান করলেন, হাত্তা রদিতু, আমি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম, কারণ আমার নবী দুধ পান করতে পারছে। নবীজিকে সাহাবারা এই পরিমাণ মহব্বত করতেন। আল্লাহ আমাদের সকলকে এইভাবে নবীকে যেন মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আরেকটা কথা, এটা না বললে এটা আফসোস থাকবে। এটা কিতাব আছে, নাম তারিখ ইবনে হিশাম, 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 99। এক মহিলার কথা আপনারা শুনছেন, উহুদের যুদ্ধের মধ্যে নবীজি সাহাবারা যখন নবীজির এইভাবে ঘেরাও করে আসছে, এক মহিলা দৌড়াইতেছে। জনগণ কয় তোমার আব্বা মারা গেছে, আরে বাদ দাও, নবীজির কি অবস্থা বলো। আরেকজন কয় তোমার ছেলে মারা গেছে, আরে নবীর কি অবস্থা সেটা বলো। এক পর্যায়ে মহিলা বললেন আরুনিহি হাত্তা আনজুরা ইলাইহি, নবীরে আমাকে দেখাও, আমি না দেখা পর্যন্ত আমার বিশ্বাস হবে না। নবীর সামনে মহিলা গেছে, যাওয়ার পর সাহাবারা বললেন হুজুর আপনি যে সত্যি দুনিয়াতে আছেন, মহিলা বিশ্বাস করতে চায় না। গত পরশুদিন বিশ্বাস করেন, আমি এই বিষয়টা পড়তেছিলাম বাসের মধ্যে বৈশা, মহিলা একটা শব্দ বলছে আমার বারবার, গত 2 দিন মুখের মধ্যে এই শব্দটা ছিল। নবীজির দিকে তাকায় কয় কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, হুজুর আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আমার সমস্ত বিপদ নাই। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি আছেন তো সব বিপদ, আর কোনো বিপদই না, কারণ আপনি আছেন। সাহাবারা নবীজিকে এই পরিমাণ মহব্বত করতেন। তাহলে বলেন তো আজকে থেকে সাহাবাদের মতো নবীকে মহব্বত করব, শরীয়তের মধ্যে থাইকা না বাহিরে গিয়া? সবাই বলেন শরীয়তের মধ্যে থেকে না শরীয়তের বাহিরে গিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম, কোরআন সুন্নাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করে নবীজির মহব্বত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।